নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন না কেন? কেন পড়েন? আমাকে বলেন যে আমরা এই কারণে পড়ি না। আজীব একটা কথা। আমাদের উচিত এমন একটা স্লোগান তৈরি করা, বেনামাজি যুবকের সঙ্গে কোন মেয়ের বিয়ে আমরা দিব না, এবং বেনামাজি মেয়ে যে হবে তার সঙ্গে কোন ছেলের বিয়ে আমরা দিব না। যুবক ভাড়া নিয়ম করে দেন না, নিয়ম করে দেন। বাপ বলবে তুই আমার ছেলে, নামাজ পড়বি না, তোকে আমি ত্যায্য পুত্র করে দিব। আপনি ছেলে, আপনি নিজে কামাই, আমি নিজে কামাই করব, বহু বছর যাবত আমি নিজের খরচ নিজে, আমার সংসার আমি চালাই, সব টাকা আমি কামাই। অহংকার না, আমি আমার বাপের ছেলে, আমি মরদের বাচ্চা। আমি বাপকে বলবো আব্বা তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমি বাপ বলে আর পরিচয় দিব না। এই মা তুমি আমার মা, তুমি যদি কাল থেকে বেপর্দা বাহিরে বের হও তোমাকে আমি মা বলে আর পরিচয় দিব না। এই বউ তুই আমার বউ, তুই আমার বাড়িতে থাকিস, খাওয়ার পড়া কাপড় চোপড় পোশাক আশাক আই প্রোভাইড এভরিথিং, আমি সব তোকে দেই। তুই নামাজ পড়বি না, তুই বোরকা পড়বি না, তুই পর্দা করবি না, তোকে ভালো করে বোঝাবো, বোঝো জান, বোঝার চেষ্টা করো, বুঝবা না তোকে তালাক দিয়ে রেখে দেব। আমার কথা একটা, আমার আত্মীয় হোক, আমার রক্তের হোক, আমার বন্ধু হোক, আমার বউ হোক, আমার বাপ হোক, আমার মা হোক, নামাজ পড়বে না তার কোনো জায়গা আমার জীবনে হবে না। নামাজ নামাজ নামাজ। আপনারা সবাই মিজানুর রহমান আজদে হুজুরের নাম তো শুনলেন আজকে, নাকি চেনেন তো সবাই নাকি? ওনার একজন নানা ছিলেন, আপনারা মুরব্বীরাও চিন, স্যাররাও চিনবেন, নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। তোমরা দেখবা ইউটিউবে, দেখেছো সবাই, কেউ দেখা বাদ নাই। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাড়া ঠিক কিনা বলো? বেনামাজির রুহ যখন কবজ হয়ে যাবে, বাস নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। বেনামাজি মুরব্বীর সামনে যখন মালাকুল মউত আসবে, বেনামাজি যুবকের সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসে তার দেহের রং হবে নীল, পুরোটাই নীলাভ বর্ণের চেহারা হবে, আর চোখটা হবে লাল টকটকে চোখ। হাদিসে এও আসছে মালাকুল মউতের দেহ হবে বিশাল, পা থাকবে জমিনে হের তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। তার দেহের কালো পোশাক এতটা ভয়ঙ্কর হবে, হাদিসে আসছে বেনামাজি যখন মালাকুল মউত কিভাবে দেখবে, হঠাৎ করে তার ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির পুরো দেহের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হয়েছে, থর 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 করে কাঁপবে। আর বেনামাজির দিকে মালাকুল মউত একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। বেনামাজির রূহটা পেছন থেকে এই বুক থেকে ছিঁড়ে বের হয়ে আসবে, এক ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই করবে। মালাকুল মউত যখন দেখবে বেনামাজির রূহটা ডান দিক বাম দিক পালিয়ে যাওয়ার ট্রাই করছে, আমার বাম হাত সবাই দেখবেন এক নজরে মালাকুল মউত বেনামাজির রূহকে কবজ করবার জন্য তার বাম হাতটা পেছনের দিকে নিবে, একটা পজিশন মেক করবে। আফটার মেকিং দ্য পজিশন, পেছন থেকে নিয়ে একটা আঘাত বেনামাজির রূহের দিকে। রূহটাকে যখন বুক থেকে ছিঁড়ে বের করবে, আল্লাহর হাবিব বলেছেন একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার আমরা কেউ যদি তাকে জয় না করে ব্লেড দিয়ে কেচি দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার ওই জীবিত অবস্থায় যতটুকু কষ্ট হয়, আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রূহটাকে তার চাইতে, বেনামাজি বান্দার রূহটাকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করে নিয়ে আসা হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন, এই পরিমাণ কষ্ট কোন বেনামাজি পক্ষে সহ্য করা কি সম্ভব?